আগামী ৩০ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে যাত্রা শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ মহাপ্রকল্পের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ওনাকে আমরা আসলে এখনো খুঁজছি। বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্র বন্দর, পণ্য উৎপাদন ও মৎস্য আহরণ এই ৪টি ক্ষেত্রকে মূল খাত ধরে সামনে এগোনোর পরিকল্পনা নিয়েছে মিডা। এছাড়া ৬০ থেকে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে পুরো কমার্শিয়াল হাব থেকে ১৫০ বিলিয়ন ডলার জিডিপিতে যুক্ত হবে বলে জানান আশিক চৌধুরী। প্রায় ১৫০ বিলিয়ন ডলারের মতো আমরা জিডিপিতে কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি। ৪টা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে। ৩০ বছর মেয়াদী এ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ৩ ধাপে। প্রথম ধাপে ২০২৫ থেকে ২০৩০-এর মধ্যে গভীর সমুদ্র বন্দর চালু, বিদ্যুৎ সড়ক যোগাযোগের ভিত্তি স্থাপন। দ্বিতীয় ধাপে এলএনজি টার্মিনাল, শিল্প কারখানা ও অবকাঠামো উন্নয়ন এবং তৃতীয় ধাপে ২০৪৫ থেকে ২০৫৫ সালের মধ্যে পর্যটন ও ইকোট্যুরিজম যুক্তের মধ্য দিয়ে মহেশখালী হবে আধুনিক শহর। ৩টা পিরিয়ডে আপনি ২০২৫ থেকে ২০৫৫-কে সাজাতে পারেন। প্রথম ৫ বছরকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড। এর পরে আমাদের যেই পার্টটা সেটার নাম হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ড। ফাইনাল যেই ফেজটা, যেটাকে আমরা ডাইভার্সিফিকেশন ফেজ বলছি, ২০৪৫ থেকে ২০৫৫, তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি, ইকো ট্যুরিজম। এবং ইভেনচুয়ালি যেটা হবে, কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে। আগামী ১২০ দিনের মধ্যে এ মহাপরিকল্পনার খসড়া প্রস্তুত করা হবে বলে জানান আশিক চৌধুরী। ২০৫৫ সালের মধ্যে এ প্রকল্পে প্রায় ১.৫ লাখ সরাসরি ও ২৫ লাখের পরোক্ষ কর্মসংস্থান হবে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমরা একটা 120 ডে প্ল্যান আজকে প্রধান উপদেষ্টাকে প্রেজেন্ট করেছি। ইমপ্লিমেন্টেশন সাইডে, যেটা আমাদের দ্বিতীয় পার্ট, সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মাস্টার প্ল্যানটাকে লকডাউন করতে চাই। পরবর্তী রাজনৈতিক সরকারগুলো এসব উদ্যোগ বাস্তবায়ন করবে জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রকল্প বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে। এখানে অনেকগুলা মিনিস্ট্রি মিলে ডেভেলপমেন্ট করতে হবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।